নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। দেখো, আমি ইতিমধ্যে তোমাদিকে নোটিফিকেশান দিয়েছি যে 26/12/2023 তারিখে তোমাদের একটা নোটিফিকেশান এসছে, যেখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু আন্ডার দ্য সিসিটিভি ক্যামেরাস তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে এবং তোমাদের যে এক্সামিনেশনের যে টাইমিং সেই সময়সীমায় তোমাদের কিন্তু এই সিসিটিভি ক্যামেরা সুইচড অন থাকবে এবং প্রত্যেক দিনের যা রিপোর্ট হবে সেই রিপোর্ট কিন্তু কাউন্সিলে সেন্ড করতে হবে। এমনটাই কিন্তু এখনও অবধি কাউন্সিল নোটিশ দিয়েছে। দেন কিন্তু আরও একটা নোটিশ প্রোভাইড হয়েছে, যদিও এটা হচ্ছে তোমার যে বিভিন্ন ধরনের যারা সেফটি পার্সোনালস বা পুলিশ অফিসাররা থাকেন তাদের যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেন যাতে কলেজে স্টুডেন্ট গ্যাদারিং না তৈরি হয় বা কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। এগুলো কিন্তু বহুদিন ধরেই হয়ে আসছে, তোমরা প্রত্যেকেই এই ঘটনাগুলো দেখেছো। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো তখন কিন্তু তোমার সেফটি পার্সোনালস বা পুলিশেরা থেকে থাকে, আর এটা প্রিভিয়াস সময়েও থেকেছে। তারা তোমাদের জন্য কোনো রকম অসুবিধার সৃষ্টি করবে না, তোমরা শুধুমাত্র নিজেদের পরীক্ষা দেবে। আর তোমাদের কয়েকটা জিনিস বলে রাখি, দেখো তোমাদের এক্সামিনেশন কিন্তু 3রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ডিপ্লোমার যারা সেকেন্ড অ্যান্ড 5th সেমিস্টার স্টুডেন্ট রয়েছে, তো আমি অলরেডি তোমাদের রিলেটেডও একটা ভিডিও বানিয়েছি যে ডিপ্লোমার তোমার সেকেন্ড ইয়ার বা থার্ড সেমিস্টারের যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি প্রবলেম ফেস করছো। মেনলি যারা ভোকেশনাল এক্সামের থ্রুতে ভোকলেটে অ্যাডমিশান নিয়েছিলে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি, যে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সিলেবাস নিয়ে খুব বেশি এগোতে পারোনি। তোমাদের কলেজ থেকে তোমরা খুব একটা হেল্প পাওনি, তার কারণ অলরেডি কিন্তু কলেজের যে ইউনিটগুলো তোমাদের পড়ানো হয়ে গিয়েছিল সেই ইউনিট আলাদা করে তোমাদের জন্য পড়ানো হয়নি। এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই কিন্তু আমারও মনে হয়েছে যে হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু এই সেমিস্টারে কিছুটা পিছিয়ে পড়েছো, বাট তবুও আমি তোমাদেরকে বলবো, দেখো এখনও কিন্তু কিছুটা সময় রয়েছে, তো সেই সময়টাকে কাজে লাগানো। দেখো, তো আমরা হচ্ছি স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট তোমার কাছে মেন এখন কাজ হতে যায় হওয়ার কথা হচ্ছে তোমাদের সামনে যে আপকামিং সেমিস্টার এক্সাম হচ্ছে সেটা ভালো করে দেওয়া। তোমাদের অন্য এখন কোনো কাজ থাকার কথা নয়। ফলে তোমরা সেই নিজেদের কাজটি 100% যদি কনফিডেন্সের সাথে করে নাও তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না। দেখো, যে কোনো এক্সাম দেওয়ার জন্য 3টে মেন টপিক থাকে। এক হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, 2 নম্বর হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার করা এবং 3 নম্বর হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস বা রিভিশন, যাই বলো না কেন। এই 3টে জিনিস তুমি আস্তে আস্তে করো। এখনও দেখো, আজকে হচ্ছে তোমার যদি 27th হয়, তোমার কাছে এখনও প্রায় 6 দিন মতো সময় আছে। তাহলে এই 6 দিনে তুমি আমি আশা করছি 100% সিলেবাস কেউ কমপ্লিট করতে পারবে না, বাট মোর দ্যান 50% সিলেবাস এখনও কিন্তু তুমি কভার করতে পারো। তাছাড়া দেখো, প্রত্যেকটা তোমার সাবজেক্টের কিছু সফট টপিক এবং কিছু হার্ড টপিক হয়ে থাকে। তো যে টপিকগুলি তুমি একদমই কোনো দিন ছোঁনি, সেটা যদি তুমি এখন পড়তে যাও তাহলে সেটা আমি বলবো যে বোকামি, তাহলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। বাট যেটা তোমার অলরেডি পড়া রয়েছে সেটাকেই তোমরা বারবার রিভাইজ করলে আশা করছি কিন্তু এই প্রবলেমটা তোমার হবে না। আর এক্সামিনেশনে পাস করার ক্ষেত্রে বলেছি 40% হচ্ছে তোমার পাস করার জন্য প্রয়োজন, অ্যাজ পার AICTE রুল, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের যে রুল, সেটা হচ্ছে তোমাদেরকে এক্সামিনেশনে 40% পেতে হবে টোটাল মার্কস যেটা ক্যারি করছে। সেটা হচ্ছে এক্সটার্নালের ক্ষেত্রে যদি তোমার 60 মার্কসের এক্সামিনেশন হয় তাহলে 24 হচ্ছে পাস মার্কস। যদিও প্রিভিয়াস ইয়ারে অনেক স্টুডেন্ট এই 19, 20, 21 এরকম পেয়েও কিন্তু তারা পাস করেছে, বাট তবুও আমি বলবো অ্যাজ আ সেফ জোন হিসেবে তোমরা ওই 24 যে স্কোর সেটাকে সবসময় বিট করার চেষ্টা করবে। তো আরেকটা কথা কি বলি, তো দেখো প্রত্যেক ইয়ার WBSCT নতুন নতুন কিন্তু কোশ্চেন প্যাটার্ন ইন্ট্রোডিউস করছে, এবং যাতে স্টুডেন্টরা কোনো রকম নকল পদ্ধতি ব্যবহার করে এক্সামিনেশন না দিতে পারে তার কিন্তু একটা কঠিন অথচ কঠোর কিন্তু তারা ব্যবস্থা করছে। যেমন ধরো আমাদের সময়ে যদি আমরা দেখি, তো তখনও কিন্তু এই যে পুলিশ সার্ভিলেন্সের ব্যাপার বা সেফটি পার্সোনালসের ব্যাপার এটা কিন্তু আগেও ছিল, সিসিটিভি ক্যামেরাও আগে ছিল, বাট সেটা কিন্তু কোনো ক্লাসে ছিল না, একবারে কলেজের যে মেন গেট সেখানে কিন্তু সেটা ছিল।
ওকে, বাট এবার বলা হয়েছে যে তোমাদের যে এক্সামিনেশন বা যে ক্লাসগুলোতে তোমার এক্সাম হবে সেই ক্লাসে সিসিটিভি ক্যামেরার কথা বলা হয়েছে। দেখো, তাই তোমাদেরকে বলছি যে সিসিটিভি ক্যামেরা দেখে তো কোনো ঘাবড়াবার কথাই নয়। যদি তুমি সৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিতে যাও এবং পরীক্ষা দাও, তাহলে তোমার এই কি নোটিশ দিচ্ছে WBSCT, কি কঠিন নোটিশ দিচ্ছে বা কি কি তারা করতে পারে, এসব নিয়ে খুব বেশি মাথা ঘামিয়ে কোনো প্রয়োজন নেই। তুমি শুধুমাত্র নিজের পড়াটা করে যাও অ্যাজ এই কদিনের জন্য। ওকে, আর যদি তুমি দেখো এই সব বিষয়ে যদি তুমি জড়াতে থাকো, মানে কি নোটিশ দিচ্ছে কি ইয়ে হচ্ছে, তাতে কিন্তু তোমার সময় লস ছাড়া আর কিচ্ছু নয়। ওকে, তো তাই তোমাদেরকে বলছি যে এখন তোমাদের টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে সেমিস্টার এক্সাম। ওকে, আর সেমিস্টার এক্সামিনেশনের সময় দেখো সবথেকে বড় প্রবলেম যেগুলো হয়, হয়তো তোমার প্রিপারেশান খুব ভালো, শরীর এবং মেন্টাল স্টেট এই দুটোকে কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেবে। দেন তারপরেই তোমার এক্সামিনেশন সম্বন্ধে তুমি নিজেকে প্রিপেয়ার করো বা যা খুশি তাই করো, কিন্তু তুমি নিজেদের এই শরীর বা মেন্টাল হেলথকে কিন্তু অবশ্যই প্রায়োরিটি তোমাকে দিতে হবে। আর কাউন্সিল, দেখো কাউন্সিল কি করতে চাইছে, কাউন্সিলের মেন লক্ষ্য হচ্ছে কোয়ালিটি ইঞ্জিনিয়ার্স তৈরি করা। অ্যাজ আ কোয়ালিটি ইঞ্জিনিয়ার তারা তৈরি করতে চাইছে, বাট তাদেরও কিছু ভুল সিদ্ধান্ত রয়েছে, আবার স্টুডেন্টদেরও কিছু ভুল সিদ্ধান্ত রয়েছে। যেমন ধরো 4 মাসের মধ্যে সেমিস্টার সিস্টেম, যেটা সত্যিকারেই অভাবনীয় একটা। তোমরা সিলেবাস তো দেখেইছো, এটা শুধুমাত্র তোমাদের সময় নয়, আমাদের সময়ও হয়েছে। সিলেবাসের কিন্তু মোর দ্যান 70% পর্যন্ত সিলেবাস কিন্তু কমপ্লিট হয়নি, এমনটাও হয়েছে কোনো কোনো সেমিস্টারে আমাদের ক্ষেত্রে। তো তাই তোমাদের বলছি যে সিলেবাস কিন্তু কখনোই শেষ করা সম্ভব নয়, এত বড় সিলেবাস। তো যাই হোক, আর দেখো একটা জিনিস তোমাদের বলে দিই, সিলেবাসের তোমার 80% পোর্শন এমন রয়েছে যেটা থেকে কোনো দিন কোনো পরীক্ষায় কোনো প্রশ্নই আসবে না, বাট তবুও আমরা শুধুমাত্র সেটাকে পড়ি। আর তোমাদের যে এক্সামিনেশনে যে কোশ্চেন আসে সেটা মেনলি সিলেবাসের মাত্র 20% অংশ থেকে আসে। এবার ধরো তোমাকে তোমাকে আমি একটা সিলেবাস দিয়ে দিলাম, একটা বই দিয়ে দিলাম, বা তোমার যত স্টাডি মেটেরিয়াল দরকার দিয়ে দিলাম, আর তোমাকে বললাম এখান থেকে তুমি 100 নম্বরের প্রশ্ন করো, 60 নম্বরের প্রশ্ন করো, তাহলে কি তুমি সেখান থেকে 60 নম্বরের প্রশ্ন এমন করবে যে পুরো বই থেকে প্রশ্ন আসবে? এমনটা তুমি করতে পারবে না। ওকে, আবার কিছু রুলস আছে, যেমন ধরো প্রিভিয়াসলি যে রুলসগুলো আমি মেনে চলেছি, অনেক ভাইও আমাকে প্রশ্ন করছিলে, তো তাদেরকেও বলি যে দেখো WBCTর আগে কি রুল ছিল। আগে তোমাদের ধরো বইয়ের হচ্ছে 6টা ইউনিট রয়েছে। ওকে, তোমার ধরো যে কোনো একটা সাবজেক্ট, আমি বলছি যে তোমাদের ধরো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমার হচ্ছে ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার। তো ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমারকে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল মেশিন বলে কিছু একটা ধরো চ্যাপ্টার রইলো। তারপরে রয়েছে তোমার ধরো ডিসি মেশিনের আন্ডারে আবার ডিসি মোটর অ্যান্ড ডিসি জেনারেটার। ট্রান্সফরমারের আন্ডারে আবার তুমি পারবে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, 3 ফেজ ট্রান্সফরমার। তারপরে ধরো আরও কিছু ইউনিট আছে, অর্থাৎ টোটাল তোমার কাছে 6টা ইউনিট রয়েছে। তো সেই 6টা ইউনিটকে আমরা কিন্তু পার্ট বা গ্রুপিং করতো আগে। কাউন্সিলের যেটা নিয়ম ছিল যে তোমার প্রথম দুটো চ্যাপ্টার হবে, প্রথম দুটো ইউনিট হবে গ্রুপ এ এর আন্ডারে, দ্বিতীয় চ্যাপ্টার দুটো হবে কিন্তু গ্রুপ বি এর আন্ডারে, তারপরের দুটো চ্যাপ্টার হবে গ্রুপ সি এর আন্ডারে, অর্থাৎ 3টে গ্রুপ হবে এ, বি অ্যান্ড সি। তো এই যে এ, বি অ্যান্ড সি গ্রুপ, তো প্রত্যেকটা গ্রুপের মধ্যে থেকে এ গ্রুপ থেকে 20 মার্কস আসবে, বি গ্রুপ থেকে 15 মার্কস আসবে, সি গ্রুপ থেকে 25 মার্কস আসবে। এমন করে কিন্তু আগে ক্যালকুলেশন ছিল। যদিও বর্তমানে যদি তুমি কোশ্চেন প্যাটার্ন দেখো বা মডেল কোশ্চেন প্যাটার্ন এখনও যদি আসেনি, আসলে আমি অবশ্যই তোমাদের দিয়ে দিতাম। তো সেখানেও কিন্তু এইরকমভাবে কোনো গ্রুপিংয়ের কথা অন্তত এই ইয়ার বা এই সেমিস্টারে এখন অবধি আমি পাইনি। যদি পেতাম অবশ্যই তোমাদের গ্রুপিংয়ের কথা বলে দিতাম। বাট অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি যে কোন কোন টপিক বা কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা একটু চোখ রাখো এবং সেগুলো করো। আর এই চ্যানেলে ধরো যদি 20টা ভিডিও আছে, যদি 10টাও ভিডিও আছে তোমার, সেই 10টা ভিডিও কিন্তু কমপ্লিট ওয়াচ করো, তাহলে তুমি অনেকটা ধারণা পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।